দর্শক বন্ধুরা, সৌরজিৎ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমার দেখা সবচেয়ে ফেভারিট ফিল্ম 12th ফেইল সিনেমা। এই সিনেমাটি সত্যি আমার খুব মন কেড়ে নিয়েছে এবং অনুপ্রাণিত করেছে। সফলতার একটি অন্যতম সিনেমা হলো এই 12th ফেইল সিনেমা। এখানে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন একটি বই গিফট করছে শ্রদ্ধা মনোজকে ভালোবেসে, এবং এই ফিল্মটিতে আমরা দেখতে পাই কতটুকু সাপোর্ট করেছে এই শ্রদ্ধা মনোজকে। মনোজ যখন ভালোবাসা নিবেদন করেছিল শ্রদ্ধাকে, বাড়িতে গিয়ে টেলিফোনিক সাক্ষাৎকারে যখন আই লাভ ইউ বলেছে, শ্রদ্ধা কিন্তু তখন কিছুই বলেনি, কোনো রেসপন্স দেয়নি। এরপর যখন মনোজের সঙ্গে কন্ট্যাক্ট করতে চেয়েছিল, মনোজ কিন্তু ওই বাড়ি থেকে চলে এসেছিল। এখানে দেখতে পাচ্ছেন তার বন্ধু বলছে যে তাকে মনোজকে যে সাপোর্ট করছে, সে হয়তো ভালো একটা জব পেয়ে ছেড়ে দিতে পারে মনোজকে, কিন্তু শ্রদ্ধা ওই মুহূর্তটাতে ভীষণ কষ্ট পেয়েছিল, কারণ মনোজের বন্ধুর যে প্রিয় সঙ্গী ছিল তাকে ছেড়ে চলে গিয়েছিল। আসলে কিছু কিছু ভালোবাসা কখনো ছেড়ে যায় না। কিছু কিছু ভালোবাসা জীবনের চলার পথে অনেক অনেক সফলতা নিয়ে আসে। শ্রদ্ধা কিন্তু ওই মোমেন্টে ভীষণ কষ্ট পেয়েছিল। মনোজকে সে বলেছে যে তাকে কখনো ছেড়ে যাবে না, কারণ শ্রদ্ধা মনোজকে ছেড়ে যাওয়ার জন্য ভালোবাসেনি, তাকে সফল করার জন্য যতটুকু সাপোর্ট করা যায় সে সাপোর্টটা কিন্তু তার প্রিয়তমা করেছে। এবং কতটুকু কষ্টের মধ্যে সেই পড়াশোনা করেছে নিজের অর্থ জোগাড় করে মনোজ, কখনো চায়ের দোকানে, কখনো কিংবা খাবার হোটেলে। তার কাছে টাকা ছিল না, পারিশ্রমিকের বিনিময়ে যে টাকা পেত সেই টাকা দিয়ে সেই পড়াশোনা চালিয়ে গেল, কারণ তার লক্ষ্য ছিল উচ্চাকাঙ্ক্ষী, সফল হবে। সেই প্রত্যাশা, সেই প্রত্যয় তার মনে ছিল। মনোজ এবং শ্রদ্ধার মধ্যে সম্পর্কের ভাব অনেকটাই বেড়ে ওঠে, এবং কিভাবে মনোজ যাতে আরও অনেক দূরে এগিয়ে যেতে পারে, সেই সফলতার যে বন্ডিং, সেই বন্ডিং অনেকটা সাহায্য করলো। কোচিং সেন্টারের বন্ধু গৌরী তাকে ভীষণভাবে সাপোর্ট করেছিল, এবং ফাইনালি একদিন কিন্তু শ্রদ্ধা ডাইরেক্টর হয়ে গেলেন এবং মনোজকে জড়িয়ে ধরলেন, বললেন কখনো ছেড়ে যাবে না, এবং মনোজকে কিন্তু আরও উৎসাহিত করলেন যাতে আইপিএস অফিসার হওয়ার জন্য তার যাতে কোনো অসুবিধা না হয়, তাকে একটা পড়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। ফাইনালি যখন আইপিএস ইন্টারভিউ লাস্ট ফেস করতে গিয়েছিল, শ্রদ্ধা কিন্তু তাকে একটি চিরকুট দিয়েছিলেন, এবং সেটা বলেছিল একলা পড়তে যখন সময় থাকবে তার কাছে। ইন্টারভিউ স্টেশনে যখন ফাইনালি পৌঁছে গেল, বাইরে যে পিয়ন ছিল তাকে যেভাবে শিখিয়ে দিয়েছিল 12th ফেল করেছে যাতে দিদা দাদির সমস্যা, ফ্যামিলি প্রবলেম, সেটা বলার জন্য, কিন্তু মনোজ অকপটে সত্যি কথাটাই স্বীকার করলেন। সত্যি কথাটা স্বীকার করার ফলে যারা ইন্টারভিউ নিলেন তার থেকে তাকে বাইরে যেতে বললেন, ওয়েটিং রেখে দিয়েছে। ওই মোমেন্টে ওই লেটারটা পড়েছিল সেই শ্রদ্ধার দেওয়া, এবং সে এটা পড়ে ভীষণ খুশি এবং ভীষণ আপ্লুত। দেখুন
ভালোবাসার মানুষটা তাকে প্রতিটি সময়ে অসময়ে কতটা অনুপ্রাণিত করেছে। এবং যখন ফাইনাল রেজাল্ট আইপিএস হওয়ার, শ্রদ্ধা কিন্তু তাকে নিয়ে আসলো এবং যখন নামগুলি দেখলো বোর্ডে, অনেক খোঁজাখুঁজির পর কিন্তু সেই মনোজের নাম ভেসে এলো শ্রদ্ধার চোখে। তখন চোখের ইশারায় বলল, হ্যাঁ তুমি পেয়েছো সাকসেস। সত্যি এতটা আবেগপ্রবণ একটি মুভি আপনাদের মন কেড়ে নেবে। এবং তখন বন্ধু, তার যে সার্কেল নেটওয়ার্ক, সবাই এসে তাকে জড়িয়ে ধরল। যে সাংবাদিক বন্ধু, সেই সঙ্গে সঙ্গে রিপোর্টার, অর্থাৎ লাইভ সম্প্রচার করছে। এই মুভিটা যুব সমাজকে এবং যে কোনো বয়সের ব্যক্তি দেখুক না কেন, সত্যি আপনাকে ভাবাবে, আপনি অনুপ্রাণিত হবেন। জীবনে চলার পথে কিভাবে দারিদ্রতা সত্ত্বেও, হাজার ব্যর্থতা সত্ত্বেও আপনি কিভাবে সফল হতে পারেন, সেই সফলতার গল্প কিন্তু এই সিনেমাটির মাধ্যমে পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে সুরজিৎ ব্লগ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সবাইকে।